এবার দেখাবো আপনারা কিভাবে আপনার কোনো ইউজারকে অল সার্ভিসের উপরে ডিসকাউন্ট করে দিবেন। যেমন ধরেন এই ইউজারটার ফেসবুক ফলোয়ার ৩৯ টাকা। এই প্রাইস কিন্তু আপ ডাউন হয়, দাম কমে বাড়ে, ঠিক আছে? আপনারা কেউ ধরে নেবেন না যে ৩৯ টাকা এখন কম কেন বা ভবিষ্যতে বেশি হলো কেন। এই মুহূর্তে ভিডিও করতেছি এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে? তো এই ইউজারের ৩৯ টাকা আছে, আপনি চাচ্ছেন যত সার্ভিস আছে সব সার্ভিসের উপরে উনি ডিসকাউন্ট পাবে, মানে ওনার থেকে কিছুটা কম নিবেন। তো অন্য একটা সার্ভিস দেখাই, এটা দেখেন ৪২ টাকা, এরপরে আছে ৪০ টাকা। তো এই ব্যক্তিকে অল সার্ভিসের উপরে একটা ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, তাহলে ওনার যে ইউজার নেম, আপনি ওনার ইউজার নেমটা ওনার থেকে নিবেন। আপনি যাকে ডিসকাউন্ট দিবেন তার ইউজার নেমটা তার থেকে নিবেন। এই যে এটা হলো ইউজার নেম। এরপর আপনার অ্যাডমিনে আসবেন, এসে সার্চ বারে লিখবেন অথবা কপি করে পেস্ট করে এই যে এই সার্চ বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই ইউজারটা শো করবে। এরপরে এই যে সার্ভিস ডিসকাউন্ট, এরপরে ডিসকাউন্টে ক্লিক করবেন। ওনাকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চান? আমি 5% ডিসকাউন্ট দিব। তো 5 দিয়ে সেভ করে দিবেন। আপনি যত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন তত দিবেন। এরপরে দেখেন চেক করি যে আগে ছিল কত, এটা ৪০ টাকা। তো রিলোড দেই, সবকিছুর দাম দেখেন 5% কমে গেছে। এই যে এটার দাম দেখেন ৩৭ টাকা ৪৩ পয়সা হয়েছে। হ্যাঁ, এরপরে পরেরটা দেখি, ২৭ টাকা ২৮ পয়সা হয়েছে। এরপরে ৩৯ টাকা ৯৬ পয়সা হয়েছে। হ্যাঁ, তো এই ব্যক্তিকে যদি আপনি 10% ডিসকাউন্ট দেন, এখানে আবার এই যে সার্ভিসে এসে এই যে ডিসকাউন্ট এখানে ক্লিক করে এখানে 10% ডিসকাউন্ট করে দিব। তো 10 দিয়ে সেভ করলাম। দেখেন ওনার আবার অল সার্ভিসে ডিসকাউন্ট হয়ে যাবে। একটা রিলোড দেই, দাম কমে যাবে। এই দেখেন ৩৫ টাকা হয়ে গেছে, আগে ছিল আরো বেশি। এরপরের সার্ভিসে যাই, দেখেন 25 টাকা হয়ে গেছে, 10% ডিসকাউন্ট। এটা ওনার যত সার্ভিস আছে অল সার্ভিসে উনি 10% ডিসকাউন্ট পাইছে। এই যে এখানে লেখা। আপনি কাউকে যদি অল সার্ভিসের উপরে ডিসকাউন্ট দিতে চান তাহলে এখান থেকে ডিসকাউন্টে সিলেক্ট করে ডিসকাউন্ট দিয়ে দিবেন।